কল্পনা করুন আপনি এমন একটি ঠান্ডা ঘরে আছেন যার চারপাশে তীব্র ফরমালিন এবং মাঝে মাঝে পচা দুর্গন্ধ নাকে এসে লাগছে। আর আপনি একদম একা, সঙ্গী বলতে শুধু সারি সারি নিথর লাশ। এমনকি আপনি যখন মৃতদেহের ওপর থেকে কাপড় সরালেন, দেখলেন সেখানে শুয়ে আছে এমন একজন যার চেহারা ঠিক আপনার মতো। গল্পের শুরুতেই আমরা ব্রেন্ডা নামের একটি মেয়েকে দেখি। সে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার সময় ডিউটিতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ফোনের শব্দে তার ঘুম ভাঙে। ফোনটি ছিল তার মায়ের, কিন্তু ব্রেন্ডা সেটি উপেক্ষা করে। এরপর আরেকজন গার্ড এসে তাকে বকাঝকা করে এবং তাকে বাড়ি যেতে বলে, কেননা ব্রেন্ডাকে খুব ক্লান্ত আর অগোছালো দেখাচ্ছিল বলে তার মায়া হচ্ছিল। ব্রেন্ডা তাকে বলে যেন সুপারভাইজার কিছু না জানে, কারণ জানলে তাকে চাকরি থেকে বের করে দিতে পারে। যদিও ব্রেন্ডার আসলে নাইট শিফট ছিল, তবুও সহকর্মী ভালো মনে তার বদলে ডিউটি করতে রাজি হয়। তাই ব্রেন্ডা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথের শুরুটা স্বাভাবিক ছিল, কিন্তু ঘুমে ক্লান্ত ব্রেন্ডা হঠাৎ বড় বড় গাড়ির হর্নের শব্দে চমকে জেগে ওঠে। নিজেকে জাগিয়ে রাখতে সে রেডিও চালায়, কিন্তু সেখানে চলছিল এক ধর্মীয় বক্তার বয়ান, যা শুনে তার আরও ঘুম পাচ্ছিল। এরপর রাস্তা একটু নির্জন হয়ে আসতেই ব্রেন্ডা আর নিজের চোখ সামলাতে পারল না। এর কয়েক মিনিট পর যখন তার জ্ঞান ফিরে, সে দেখে গাড়ির কাচ ভাঙা, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। গাড়ি থেকে নেমে দেখে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে আর একজন মানুষ রাস্তার উপর নিথর হয়ে পড়ে আছে। তখনই ব্রেন্ডা বুঝতে পারে সে কাউকে গাড়ি চাপা দিয়েছে। এক মুহূর্তের জন্য সে 911-এ ফোন করার কথা ভাবছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো তাহলে হয়তো তার পুরো ভবিষ্যৎ জেলের ভেতরেই কেটে যাবে। তাই সে ফোন করার সিদ্ধান্ত বদলে ফেলে। মানবিকতার সঙ্গে নিজের ভবিষ্যতের লড়াইয়ের শেষ পর্যন্ত সে নিরাপদ পথটাই বেছে নেয়। ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। পরের দিন সকালে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির লাশ ইতিমধ্যেই মর্গের অটোপসি রুমে পৌঁছে যায়। আর সেই ঘটনার দুঃস্বপ্ন দেখেই ব্রেন্ডার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে দেখতে পায় তার ফোনে মায়ের অনেকগুলো মিসড কল। বোঝাই যায় ব্রেন্ডার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক খুব একটা ভালো নয়। এরপর আবার ফোন আসে, কিন্তু ফোন ধরার পর ওপাশ থেকে কোনো শব্দ শোনা যায় না। কিছুক্ষণ পর আবার ফোন বাজে। এবার ছিল সিকিউরিটি কোম্পানির বসের ফোন। তিনি ব্রেন্ডাকে জানান তাকে নতুন একটি কর্মস্থলে বদলি করা হয়েছে, আর সেই নতুন জায়গায় আজ রাত থেকে তার ডিউটি শুরু করতে হবে। রাত 12টার আগেই সেখানে পৌঁছাতে হবে। যথারীতি ঘুম থেকে উঠে ব্রেন্ডা প্রতিদিনের মতো পুশ আপ করে এবং গোসল সেরে প্রস্তুত হয়। রাতের মধ্যে ব্রেন্ডা তার নতুন কর্মস্থলে পৌঁছে যায়। জায়গাটা ছিল একদমই নির্জন এবং ভৌতিক পরিবেশে ঘেরা। সেখানে তার পরিচয় হয় এক সিনিয়র কর্মচারীর সঙ্গে, যার নাম হলো কঙালি। কঙালি তাকে জানায় এই জায়গাটি আসলে একটি মর্গ, যেখানে অটোপসির আগে মৃতদেহ রাখা হয় কিংবা বিশেষ কিছু ক্ষেত্রে ফরমালিন দিয়ে সংরক্ষণ করা লাশ রাখা হয়। কঙালি এরপর ব্রেন্ডাকে জিজ্ঞেস করে সে কেন সিকিউরিটির চাকরি করতে আগ্রহী। তখন জানা যায় ব্রেন্ডা দিনে আইন বিভাগে পড়াশোনা করে, অতিরিক্ত আয়ের জন্যই সেই চাকরি করছে। ব্যাপারটা ভীষণ কষ্টদায়ক, কারণ আগের রাতে সে কাউকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে এসেছে, আর এত ব্যস্ত জীবনের কারণে সে সবসময় ক্লান্ত ও ঘুমিয়ে ঝিমায়। এরপর কঙালি তাকে একটি ঘর দেখায়। ঘরটি ছিল হাড় কাঁপানো ঠান্ডা, আর সেখানে একটি মৃতদেহ রাখা ছিল, যেটা দেখতে একেবারে নতুন মনে হচ্ছিল। কঙালি জানালার একটি অংশ ঠিক করতে করতে বলে জানালাটা নাকি প্রায় নিজে থেকেই খুলে যায়, কারণ এর কবজা নষ্ট। সে ব্রেন্ডাকে সতর্ক করে দিয়ে বলে সবসময় জানালাটা বন্ধ রাখতে, নইলে বিড়াল ঢুকে ভেতরে মলত্যাগ করতে পারে। এরপর ব্রেন্ডা জিজ্ঞেস করে সাদা কাপড়ে মোড়ানো সেই লাশটি কার। কঙালি জানায় লোকটি ছিল এক মাতাল, যে একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই কথা শুনে ব্রেন্ডা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, কেননা ঘটনাটি তো ঘটেছিল গত রাতেই। সামনের ডেস্কে ফিরে কঙালি ব্রেন্ডাকে নিরাপত্তার জন্য একটি পিস্তল দেয় এবং বলতে থাকে সেটি ড্রয়ারের ভেতরে রাখতে। এরপর কঙালি বিদায় নেয়। যাওয়ার আগে এক দৃষ্টিতে সে ব্রেন্ডাকে যেন সাহস জোগাচ্ছিল প্রথম রাতের এই ভয়ঙ্কর চাকরিটা যেন সে ভালোভাবে করতে পারে। হয়তো সেটা কঙালির উৎসাহভরা দৃষ্টি ছিল, কিংবা এমন একটি দৃষ্টি যার ভেতরে লুকিয়ে ছিল অন্য কিছু। এরপর ব্রেন্ডার নিচতলার বাথরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখে হালকা হাসছিল। হঠাৎ করে সে কারোর ডাকার শব্দ শুনতে পায়, আর তাই সে দ্রুত আবার সামনের ডেস্কে ফিরে আসে। সেখানে বসে সে নিজের কলেজের বই পড়তে শুরু করে। কিছুক্ষণ পর তার মায়ের ভিডিও কল আসে। ফোন ধরতে মা জিজ্ঞেস করে ব্রেন্ডা তুমি কোথায় কাজ করছো।
ব্রেন্ডা জানায় সে সেমেভোতে একটি মর্গে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে। এই কথা শুনে তার মা রেগে যান। তিনি ব্রেন্ডাকে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসতে বলেন, কিন্তু ব্রেন্ডা জানায় সে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে, আর যতক্ষণ তার সৎ বাবা বাড়িতে থাকবে ততক্ষণ সে বাড়ি ফিরবে না। এতে স্পষ্ট হয়ে যায় ব্রেন্ডার পারিবারিক জীবনেও গভীর সমস্যা রয়েছে। এদিকে নিচতলার করিডোর থেকে হঠাৎ খুব জোরে শব্দ ভেসে আসে। শব্দ শোনা মাত্রই ব্রেন্ডা ফোন কেটে দেয় এবং দ্রুত টহল দিতে বেরিয়ে পড়ে। চারপাশটা দেখে তার মনে হয় তেমন কিছুই ঘটেনি, তাই সে আবার নিজের ডেস্কে ফিরে আসে। কিছুক্ষণ গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কেননা একটু আগের ঘটনা তাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। হঠাৎ করেই পুরো ঘরের আলো নিভে যায়। কঙ্গালের নির্দেশ মনে করে ব্রেন্ডার সঙ্গে সঙ্গে পরীক্ষা করতে যায় মৃতদেহ রাখার ঘর, কেননা ওই রুমটাই ছিল রাতের ডিউটিতে থাকা সিকিউরিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে মনে মনে ভাবছিল হয়তো কোনো বিড়াল ঢুকে পড়েছে, তাই সে ধীরে ধীরে ঘরটির ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে কিছুক্ষণ সাদা কাপড়ে ঢাকা লাশটির দিকে তাকিয়ে থাকে। তারপর দেখে জানালাটা আবার খুলে গেছে। সে এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করে। ঠিক তখনই ছোট্ট একটা ধাক্কার শব্দ শোনা যায়, আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। সে দেখে মৃতদেহটির হাত কাপড়ের বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ব্রেন্ডা সাহস করে হাতটি আবার আগের জায়গায় রেখে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আবারও হাতটি বাইরে বেরিয়ে আসে। এবার সে দ্রুত আবার হাত ঠিক করে দিয়ে ঘরের আলো নিভিয়ে বেরিয়ে আসে। সবকিছু স্বাভাবিক আছে এটা ভেবে ডেস্কে ফিরে এসে ব্রেন্ডা আবার কলেজের কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর তার প্রচণ্ড ঘুম পেতে থাকে, কিন্তু সে জানত আজ রাতে তাকে যেভাবেই হোক জেগে থাকতে হবে। ঘুম তাড়ানোর জন্য ব্রেন্ডা আবার নিজের কলেজের অ্যাসাইনমেন্ট করতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্তির কাছে হার মেনে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে টেবিলের ওপরে রাখা পানির বোতল গড়িয়ে নিচে পড়ে যায়। এই শব্দে ব্রেন্ডার ঘুম ভাঙে। সে নিচু হয়ে বোতলটি তুলে নেয়। ঠিক তখনই তার ফোনে একটি রহস্যময় মেসেজ আসে, যেখানে লেখা ছিল, যদি দুর্ঘটনার কেসটা নিয়ে ঝামেলায় জড়াতে না চাও তাহলে একজন আইনজীবী ঠিক করো, আর না হলে সব শেষ না হওয়া পর্যন্ত ওই জায়গাতেই থাকো। মেসেজটি পড়ে ব্রেন্ডা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না, বিশেষ করে কে এই মেসেজ পাঠালো। ঠিক তখনই আবার কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। এরপর হঠাৎ পুরো ঘরের আলো নিভে যায়। কোনো ঝলকানি নেই, কোনো সতর্কতা নেই। এক মুহূর্তেই সব অন্ধকার। শুধু একটি টর্চ লাইট হাতে নিয়ে ব্রেন্ডা আবার টহল দিতে বের হয়। সে নিচতলায় নেমে যায়, যেখানে লাশ রাখার জন্য সারি সারি ড্রয়ার ছিল। হঠাৎ করে সে দেখতে পায় ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করেছে একটি লাশের ড্রয়ার। আর ঠিক তখনই ব্রেন্ডার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে পুরো ঘটনাটা আসলে স্বপ্ন ছিল, কিন্তু তবুও সে আতঙ্কিত হয়ে যায়, কেননা ঘরের সব আলো ঠিক স্বপ্নের মতোই নিভে আছে। ব্রেন্ডা আবার টহল দিতে শুরু করে এবং স্বপ্নে দেখা একই ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছু দেখতে পায় না। সে কিছুক্ষণ গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর সিসিটিভি মনিটরের দিকে তাকাতে সে দেখে বাইরের বাগানের মধ্যে কালো হুডি পরা একজন লোক দাঁড়িয়ে আছে। ব্রেন্ডা সঙ্গে সঙ্গে পিস্তল হাতে নিয়ে লোকটির দিকে এগিয়ে যায়। কয়েক মিটার দূরে থেকে সে লোকটিকে সতর্ক করে বলে দ্রুত জায়গা ছেড়ে চলে যেতে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটি যাওয়ার বদলে অদ্ভুতভাবে গান গাইতে শুরু করে। ব্রেন্ডা দেখে তার কথায় কোনো কাজ হচ্ছে না, তাই সে পিস্তল তাক করে লোকটিকে ভয় দেখায়। তবুও লোকটি শুধু মুচকি হাসে, মদের বোতল থেকে এক চুমুক মদ খায়, তারপর ধর্মীয় গান গাইতে গাইতে ধীরে ধীরে চলে যায়। ব্রেন্ডা আবার নিজের ডেস্কে ফিরে আসে। কিছুক্ষণ পর তার প্রেমিকের মেসেজ আসে। প্রেমিক ছবি চাইলে সে প্রস্তুতি নেয় প্রেমিককে সুন্দর একটি ছবি পাঠানোর জন্য। হঠাৎ সে অনুভব করে তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে তাকাতে সেই আত্মাটি মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। তারপর সে মনিটরের দিকে তাকাতে দেখে কখন যে সেই হুডি পরা লোকটি ভবনের ভেতরে ঢুকে পড়েছে সে বুঝতেই পারেনি। ব্রেন্ডা সঙ্গে সঙ্গে লোকটির দিকে এগিয়ে যায় এবং তাকে আবার থামিয়ে জিজ্ঞেস করে। ব্রেন্ডা যত সামনে এগোচ্ছিল করিডোরের আলো একের পর এক নিভে যাচ্ছিল, আর হঠাৎ করে সেই হুডি পরা লোকটি তার ঠিক পেছনে এসে দাঁড়ায়।
কিন্তু ভয়ে পিছিয়ে না গিয়ে ব্রেন্ডা উল্টো লোকটিকে ধাওয়া করতে শুরু করে। একসময় লোকটি একটি বন্ধ দরজার সামনে গিয়ে আটকে পড়ে, কিন্তু পরের মুহূর্তে দেখা যায় সে ভবনের বাইরের দিকে দাঁড়িয়ে আছে। এটা যে কোনো সাধারণ মানুষ নয় সেটা বুঝেও ব্রেন্ডার টহল দেওয়া বন্ধ করেনি। যদিও সব আলো নিভে ছিল, তবুও সে অন্ধকার পথ ধরে হাঁটতে থাকে। এরই মধ্যে সে পৌঁছে যায় লাশ রাখা ঘরের সামনে আর দেখে দরজাটি আগেই খোলা। ভেতরে ঢুকে টেবিলের দিকে তাকাতে সে আতঙ্কে জমে যায়। দুর্ঘটনায় মারা যাওয়া সেই লাশটি আর সেখানে নেই। ব্রেন্ডা ভয়ে কাঁপতে শুরু করে। ঠিক তখনই দরজাটা নিচে থেকে বন্ধ হয়ে যায়, অর্থাৎ সে আটকা পড়ে গেছে লাশ রাখা ঘরের ভেতরে। সে দ্রুত কাউকে ফোন করার চেষ্টা করে। এ সময় সে মাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে যেন পুলিশকে খবর দিয়ে দ্রুত এই ভবনে পাঠানো হয়, কিন্তু তার মা তখনও ব্রেন্ডার উপর ভীষণ রাগান্বিত ছিলেন। তাই কোনো সাহায্য না করেই তিনি ফোন কেটে দেন। এতে ব্রেন্ডা আরও আতঙ্কিত হয়ে পড়ে। সে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কোনো সাড়া আসে না। নিরুপায় হয়ে সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। শেষ চেষ্টা হিসেবে সে 911-এ ফোন করে। কিছুক্ষণ পর সে ঘরের বাইরে টর্চের আলো দেখতে পায়, কিন্তু সেখানে কে আছে তা বুঝতে পারে না। আর ফোনের ওপাশ থেকে অদ্ভুত একটি প্রশ্ন ভেসে আসে, তুমি কি বাইবেল পড়ো? অদ্ভুত এই প্রশ্ন শুনে ব্রেন্ডা টেবিলের উপর উঠে বাইরে দেখার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে 911-এ ফোন না গিয়ে কলটি আসলে সেই হুডি পরা লোকটির কাছেই চলে গেছে। লোকটি বারবার একই প্রশ্ন করতে থাকে, তুমি কি কখনো বাইবেল পড়েছ? ব্রেন্ডা কাঁদতে কাঁদতে অনুরোধ করে যেন তাকে জায়গা থেকে বের করে দেওয়া হয়, কিন্তু লোকটি বলে ওদের অনুমতি ছাড়া তোমাকে বের করা যাবে না। এই কথা শুনে ব্রেন্ডা ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে ওরা কারা। এরপর ঘরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এ সময় সে দেখতে পায় কাচের ওপারে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ছায়ামূর্তি। এর পরে কি হয়েছিল? সবকিছু কি শুধুই দুঃস্বপ্ন ছিল? কেননা পরের মুহূর্তে ব্রেন্ডা হঠাৎ নিজের ডেস্কে জেগে ওঠে। সে দ্রুত ড্রয়ার খোলে, দেখে পিস্তলটি আর সেখানে নেই। তখনই তার মনে হয় এতক্ষণ যা ঘটেছে সেগুলো শুধুই স্বপ্ন ছিল না। ভয়ে সে দৌড়ে বাথরুমে যায় আর সেখানে গিয়ে দেখে তার কপালে সত্যি আঘাতের দাগ রয়েছে। তাহলে সে ডেস্কে এলো কিভাবে? ঠিক তখনই করিডোরে হঠাৎ কয়েকটি বিকৃত ও ভয়ঙ্কর মৃতদেহ দেখা যায়। পচা গন্ধে যেন ব্রেন্ডার বমি চলে আসছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে ঠিক তখনই। ব্রেন্ডা যখন দুর্ঘটনায় মারা যাওয়া সেই লাশের দিকে এগিয়ে যায়, তখন সে দেখে টেবিলের ওপর নিথর পড়ে আছে সে নিজেই। আবারও হঠাৎ ঘুম ভেঙে যায় ব্রেন্ডার। সে দ্রুত ঘর থেকে বের হতে চায়, কিন্তু অদ্ভুতভাবে আবারও সে লাশের ঘরেই ঢুকে পড়ে এবং দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ায় সেই হুডি পরা লোকটি। লোকটি হাত বাড়িয়ে লাশের টেবিলের দিকে ইশারা করতেই টেবিলটি নিজে থেকে নড়তে শুরু করে। ভয়ে ব্রেন্ডা একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং গুটিসুটি হয়ে বসে থাকে। এবার সে পুরোপুরি ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে নিজের মাকে ডাকতে থাকে। হঠাৎ করে তার সামনে মায়ের মতো দেখতে একটি অবয়ব এসে দাঁড়ায়। ব্রেন্ডা তখন আর স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছিল না। সে ওই অবয়বটিকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যাকে মা ভেবে জড়িয়ে ধরেছিল তার শরীর থেকে ভয়ঙ্কর পচা গন্ধ বের হচ্ছে। আর পরের মুহূর্তে সেই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু এটাই শেষ নয়। এরপর আবার কয়েকজন ব্যক্তির জীবন্ত লাশ দেখা যায়। দেখে মনে হচ্ছিল তারা যেন ব্রেন্ডাকে খুঁজছে। হঠাৎ একের পর এক ভয়ঙ্কর সব অবয়ব তার সামনে দেখা দিতে শুরু করে। ভয়ের মাঝে ব্রেন্ডা একটি ছোট্ট শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে যেতে দেখতে পায় এক লোক শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্রেন্ডা তাকে থামাতে এগিয়ে যায়। এরপর ব্রেন্ডা কাচের একটি টুকরো তুলে লোকটির পিছে বসিয়ে দেয়, কিন্তু লোকটি ঘুরে দাঁড়াতে দেখা যায় সে দেখতে ঠিক কঙ্গালির মতো। সবকিছু ব্রেন্ডার কাছে বিভ্রম মনে হচ্ছিল, অথচ ঘটনাগুলো বাস্তবের মতোই ঘটছিল। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন সেই হুডি পরা লোকটি আবার আসে। সে ব্রেন্ডার হাতে পিস্তল তুলে দিয়ে বলে, যদি এই লাশের অত্যাচার থেকে মুক্তি পেতে চাও তাহলে তাকে করতে হবে আত্মহত্যা। অর্থাৎ এই অদৃশ্য শক্তিগুলো ব্রেন্ডাকে বাধ্য করছে নিজেই নিজেকে মেরে ফেলার।
কিন্তু শেষ পর্যন্ত ব্রেন্ডা সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ায় এবং সামনে থাকা ভয়ঙ্কর সব ছায়ামূর্তির দিকে গুলি ছুটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে যে দরজাটি এতক্ষণ বন্ধ ছিল সেটি ধীরে ধীরে খুলে যায়। সকালের আলো তখন ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। দেখা যায় ব্রেন্ডা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই আরেকজন সিকিউরিটি গার্ড এসে তাকে জাগিয়ে তোলে এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলে। ব্রেন্ডা তখনও আতঙ্কে কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে সে এখনও বেঁচে আছে। শেষ পর্যন্ত ব্রেন্ডা বিমা কোম্পানি এবং যে প্রতিষ্ঠানে সে কাজ করত সেখানে গিয়ে সব সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেয়। কাপা কণ্ঠে সে নিজের অপরাধ স্বীকার করে বলে সে একজন মানুষকে গাড়ি চাপা দিয়েছিল, এমনকি তাকে রাস্তায় ফেলে পালিয়েও গিয়েছিল। এরপর অফিসের এক কর্মচারী তাকে ভেতরের একটি রুমে যেতে বলে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ব্রেন্ডা ডিরেক্টরের রুমে যাওয়ার বদলে সে আবারও পৌঁছে যায় সেই লাশের ঘরে। এই সময় দরজাটি একাই বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে দরজার সামনে দাঁড়িয়ে সে শুধু কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে সেই মৃতদেহ টেবিলের দিকে এগিয়ে যায় যেখানে রাখা ছিল দুর্ঘটনায় মারা যাওয়া সেই ব্যক্তির লাশ। সে কাপড়টি সরিয়ে দেয়, আর তখনই দেখা যায় মৃতদেহটি আসলে সেই রহস্যময় কালো হুডি পরা লোকটির। এই দৃশ্য দেখে ব্রেন্ডা ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে মৃতদেহটির কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্রেন্ডা আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসছে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে টেনে আবার সেই ঘরের ভেতরে নিয়ে যায়। এ সময় আমরা একদিন আগের একটি ঘটনা দেখতে পাই, যেখানে দেখা যায় সেই হুডি পরা লোকটি আসলে মর্গ থেকে বের হয়ে এসেছিল, যে মর্গে ব্রেন্ডা কাজ করছিল। সে বের হওয়ার সময় কঙ্গালের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল, তারপর হেঁটে রাস্তার দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই ঘটে সেই দুর্ঘটনা যেটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। অর্থাৎ পুরো ঘটনাই যেন এক অভিশপ্ত চক্রের মতো বারবার ঘুরে চলেছে।